এই রেলওয়ে পিওয়াইকি সিরিজ তোমরা ফলো করলেই বেশিরভাগ যখন মক টেস্ট দিবে না তখন দেখবে এই অঙ্কগুলি আবার রিপিট আসছে। তো বুঝতে পারলে এই পিওয়াইকি সিরিজের মাধ্যমে তোমরা কি করতে চাচ্ছ, ধারণা ক্লিয়ার করতে চাচ্ছ কোন টাইপের অঙ্কগুলি আসবে, কারণ এত বড় একটা সমুদ্র। ওয়েলকাম ফ্রেন্ডস, রেলওয়ে পিওয়াইকি সিরিজের ডে 1 ক্লাসে তোমরা এসে পড়েছো। আজকে তোমরা বিগত বছরের কিছু কোশ্চেন অ্যান্সার বেস্ট অ্যাপ্রোচে কীভাবে করতে হয় সেগুলি দেখবে। আর এই ক্লাসটি করার পরে তোমরা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমরা বিগত বছরে যে সমস্ত কোশ্চেনে আসছে সেই হিসাবে আসন্ন যে রেলওয়ের পরীক্ষাগুলি আসছে তার কিছুটা ধারণা করতে পারবে। আর কিছুটা কেন, প্রত্যেকটা অঙ্কের টাইপের ধারণা করতে পারবে। তাহলে আমরা প্রথম অঙ্কটি দেখব। কি বলেছে প্রথম অঙ্কটি? দুটো অ্যামাউন্ট, খুবই ফেমাস অঙ্ক। এই অঙ্কটি আমি 3টা টাইপ করাবো, মানে 3 রকমের অঙ্ক করাবো। একটা তোমাদের নিজেদের করতে দিব আর দুটো আমি করিয়ে দিব। তাহলে কি বলেছে দুটো কোশ্চেনে? ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে? 1470 টাকা দুটো অ্যামাউন্টে ভাগ করা হয়েছে। কি হিসাবে? 3:4 দুটা রেশিওতে ভাগ করা হয়েছে। এখন 3:4 স্যার কি স্যার? তার রেশিও বলে এটাকে। এখন একটা রেশিও দেওয়া থাকবে, এক্স ধরে করতে পারো তোমরা বেসিকভাবে, আমি এক্স ছাড়া করানোর চেষ্টা করবো, কারণ এক্স ধরে তো তোমরা পারোই আই থিঙ্ক, কারণ পিওয়াইকিউ সিরিজে তোমরা এর আগে তোমরা দেখিয়েছো আমি কিভাবে এক্স ছাড়াই অঙ্কগুলি করেছি শর্টসের মাধ্যমে। আর তাহলে আমি কি করবো, এখানে 3:4 দেওয়া আছে, তাহলে 3:4 এর টোটাল মান কত? 7। এটা রেশিও কিন্তু। এখন এটার একটা মান দেওয়া থাকবে, এটার একটা মান দেওয়া কত আছে? এই যে 1470 যে নাম্বারটা আছে না, এটার মান। তোমরা বুঝতে পারছো? না বুঝতে পেলে কমেন্ট করো কিন্তু একদম। তাহলে এটার মান কত? 7 × 14, 7 × 7, 210। তাহলে 7-এর কত গুণা হলো? এত 210 এত গুণা। তাহলে আমাকে কি বার করতে বলছে? হোয়াট ইজ দ্য রিসিভ বাই মোহন? 4। তাহলে মোহনই তো এই অনুপাতে পায় না, তাহলে 4-এর মান কত বলছে এখানে? 210। তাহলে 4 × 0, 4 × 4, 4 × 2 = 8। তাহলে 840। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? ডি অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে তোমরা? সহজেই আমরা এক্স ছাড়াই অঙ্কটি করে ফেললাম। তাহলে আগের অঙ্কটি দেখলে কিভাবে আমরা এক্স ছাড়াই সহজেই অঙ্কটি করে ফেললাম। তাহলে সেম টাইপেরই আমি অঙ্ক আরেকটা তোমাদের জন্য এনেছি। তাহলে এটাও রেলের এনটিপিসি কোশ্চেনে গ্রুপ ডিতে এসেছে। তাহলে গ্রুপ ডিতে একই, এনটিপিসি তো আসে, গ্রুপ ডিতেও আসে। সব পরীক্ষাতে এই টাইপের অঙ্কগুলি তোমরা একটা না একটা দেখতেই পারবে, রেশিওর অঙ্ক, কারণ রেশিও তো থেকেই একটা না একটা অঙ্ক আসবেই, তোমাদের পাক্কা করতে হবে একটা নম্বর। তাহলে এখানে কত বলেছে? 2400 টাকাটি তাদের দুজনের মধ্যে ভাগ করা হয়েছে। কত? 7:5। এই টোটাল মানটাই কিন্তু এটা, হ্যাঁ, এই মানটাই কিন্তু এই দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই 12 এর মান কত? 240। 12 এর মান কত? 240। 12 এর কত গুণা হচ্ছে? এটা 200 গুণা হচ্ছে। বুঝতে পারলে তোমরা? মুখে মুখে করার চেষ্টা করবে, এটা সোজা একদমই। তাহলে এখন কি বলেছে? বি কত পাচ্ছে? তাহলে বি এর মানটা কত? এখন 5, তাহলে 5 এর মানটাই আমি বার করবো। এখন এটা যদি 200 এর মান যদি এটা হয়, তাহলে 5 এর মান কত হবে? তাহলে 1000। তাহলে কত পাচ্ছে বি? 1000। এটাকে এক্স ধরে করতে পারো, আমি এক্স ছাড়াই সহজে করে ফেললাম অনুপাতটা, কারণ অনুপাতে এক্স কেটে যাবে। বুঝতে পারলে? তাহলে এটা কত হলো? 1000 টাকা। তাহলে বি পাবে। তোমরা সহজেই অঙ্কটি করে ফেললে। সেম টাইপের অঙ্ক ছিল, তোমরা আশা করি পেরে গেছো। দুটো সেম টাইপের অঙ্ক করানোর পর সেমই টাইপ কিন্তু একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে অঙ্কটি করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেনটি কত সালে এসেছে? রেলের গ্রুপ ডিতে। রেলের গ্রুপ ডিতে ভালো ভালো কোশ্চেন আসে এনটিপিসি থেকে। দেখবে তোমরা এনটিপিসিতে দেখবে সহজ অঙ্ক। আর গ্রুপ ডি এর অঙ্কটা কি বলেছে এখানে? একটা সার্টেন অ্যামাউন্ট দুটো অনুপাতে ভাগ করা হয়েছে। এখন জানি না যে বড় যে সার্টেন অ্যামাউন্টটা আগের অঙ্কটা দেখলে এখন ওই অ্যামাউন্টটা আমি জানি না। এখন এক্স ধরে করতে পারো, কিন্তু আমরা এক্স ধরে করবো না, কারণ ওই অ্যামাউন্টটা কত বলছে? 4:3 অনুপাতে ভাগ করেছে এখন অ্যামাউন্টটা। এখন ওয়াই এর শেয়ারটা বলে দিয়েছে, এটা এক্স এর শেয়ার, এটা ওয়াই এর শেয়ার। ওয়াই এর শেয়ারটা কত বলে দিয়েছে এখানে? 2400। কত বলেছে এখানে তোমাদের? 2400। দেখতেই পাচ্ছ কোশ্চেনে। এখন 2400 মান কত? 800। তাহলে এটা 3 × 8 = 24। তাহলে এটার মান বার হয়ে গেল 800। তাহলে 3 এর মান যদি 2400 হয়, তাহলে 4 এর মান কত হবে? 3200। তাহলে বুঝতে পারলে 3200 এটা 4 এর মান। এখন টোটাল অ্যামাউন্টটা বার করতে বলছে। এটা এক্স আর ওয়াই কারো মান বার করতে পারেন, এটা টোটাল অ্যামাউন্ট। এই যে কত টোটাল অ্যামাউন্টটাকে এটা দুই ভাগে যে ভাগ করেছে এটা বার করব। এন্ড টোটাল অ্যামাউন্টটা দুটো প্লাস করলে বার হয়ে যাবে, তোমাদের সহজেই করে ফেললে। তাহলে 5600 অ্যান্সার হবে অঙ্কটিতে। তাহলে বেস্ট অ্যাপ্রোচে তোমাদের সামনে আমি অঙ্কটি তুলে ধরলাম। তাহলে তোমরা বুঝতে পারলে সেম টাইপেরই 3টা অঙ্ক করালাম। তাহলে বুঝতে পারলে তাহলে এই টাইপেরই তোমরা বাকি অঙ্কগুলো করতে পারবে। তাহলে আমি পরের টাইপ ওয়াইজ পরের অঙ্কটি আমি তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে। 3টে সেম টাইপের অঙ্ক দেখার পর আমরা একটু অন্য টাইপের অঙ্ক করার চেষ্টা করব। তাহলে এখানে কি বলছে? দুটো অনুপাত দেওয়া আছে, তার থেকে কি সাবস্ট্রাক্ট করা হয়েছে। এখন সাবস্ট্রাক্ট করা মানে স্যার কি? এখন দুটো অনুপাত তো সেম, কিন্তু এখানে সেম না, কারণ দুটো অনুপাতের ডিফারেন্স সেম না।
তাহলে আমরা কি এখানে এক্স ধরেই অঙ্কটি করার চেষ্টা করবো, কারণ এক্স ধরেই বেস্ট অ্যাপ্রোচে অঙ্কটি ফিল নিয়ে করা যাবে। কারণ সবসময় অঙ্ক করবে কি ফিল নিয়ে, ট্রিক্স মুখস্থ করে লাভ নেই। অনেকে মাইনাস করে মুক্ত করে করে, কিন্তু আমি তোমাদের এক্স ধরেই সহজেই অঙ্কটি করিয়ে দিব। তাহলে এখানে কি বলছে 3x বাই কত এক্স ধরবো আমরা 2x, এটার থেকে কত মাইনাস হবে, প্রথমে 8 মাইনাস হলো, আর তারপরে কত বলেছে এখানে 6 মাইনাস হবে। মাইনাস করার পর অনুপাতটা একটা দিয়েছে, অনুপাতটা কত দিয়েছে 8/5। তাহলে বুঝতে পারলে এখন কোনাকুনি গুণ করব, কারণ যখনই এরকম একটা সমীকরণ থাকে তখন কি করতে হয়, কোনাকুনি গুণ। বেস্ট অ্যাপ্রোচ কিন্তু এটাই। 3×5 = 15x মাইনাস 5×8 = 40, এটা কোনাকুনি গুণ করব। তাহলে 8×2 = 16 মাইনাস 6×8 = 48। তাহলে বুঝতে পারলে এখন এই লাইনটার থেকে ডাইরেক্ট এই লাইনে আসবো। এখন এই পাশ ওই পাশ করবো না, মনে মনে করবে। কারণ 15x-টা যদি 16x এর এই পাশে চলে যায় তখন কি পড়ে থাকলো, তাহলে x পড়ে থাকলো। আর 40 আর এই পাশে কি 48, তাহলে 48টা যদি এই পাশে আসে তাহলে কি এসে পড়বে, এখানে কি পড়ে থাকবে, শুধু 8 পড়ে থাকবে। ডাইরেক্ট এই লাইন থেকে এই লাইনে করার চেষ্টা করবে, কারণ এই পাশ ওই পাশ যে করা হয় না সমান সমান জন্য ব্রিজের এই পাশ থেকে এই পাশ, এগুলো তোমরা ছোটবেলায় করে আসে আই থিঙ্ক, কারণ তোমরা রেলের জন্য প্রিপারেশন করছো। এইটুক আই থিঙ্ক আমি আশা করতে পারি তোমরা পারবে। তা এক্স এর মান বেড়ে গেল, আর এখন তাহলে কিসের দুটোর মান বার করতে বলছে, নাম্বার। তাহলে এখানে এক্স এর মানটা বসিয়ে দেবো, 3 × 8 24 একটা মান আসলো, আর একটা 2 × 8 16 একটা মান আসলো। তাহলে কত নাম্বার হলো অ্যান্সার, বি। কত নাম্বার অ্যান্সার হলো বি। বুঝতে পারলে তাহলে কিভাবে আমরা সহজে এক্স ধরে, আর অনেকে ডিফারেন্স দিয়ে করে, অনেকে ডিফারেন্স না ধরে করে, আমি ডিফারেন্স না ধরে করার চেষ্টা করলাম, সহজেই তাহলে অঙ্কটি হয়ে গেল। পরের যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ সেটা পার্সেন্টেজ এবং রেশিও দুটো মিক্সচার অঙ্ক। একটা কি বলছে একদমই সোজা। তাহলে পার্সেন্টেজের মধ্যে তোমাদের জানতে হবে 15% মানে কত, আর 15% কিসের মাল্টিপল তোমরা আগে বলো। এটা অনেকেই করবে, স্যার 15/100 করবো, 5 দিয়ে কাটবো 3, 5 দিয়ে কাটবো 5 × 2 = 10, 3/20 এভাবে করা যাবে। আরেকভাবে আমি শর্ট অ্যাপ্রোচের বেস্ট অ্যাপ্রোচ তোমাদের দেখাচ্ছি কি 15টাকে কিভাবে লিখবে, অ্যান্ড 15 কিসের মাল্টিপল, 3 মাল্টিপল বা 5 এর মাল্টিপল। 3 × 5 = 15 হয় তো, হ্যাঁ স্যার বলবো হ্যাঁ। এখন এটা কি লিখবো, এখন 3, এখন 5% মানে কত বলো 1/20, তাহলে এটা 20। তাহলে ডাইরেক্ট এখান থেকে এটা মাইন্ডে করবে, এটা যেমন কাটাকাটিটা এখানে করবো, অনেকে এই মাইন্ডে করে ফেলে, আমি ডাইরেক্ট এখান থেকে এইভাবে করার চেষ্টা করলাম। তাহলে বুঝতে পারলে পার্সেন্টেজ যখন চ্যাপ্টারটা আমি করাবো তখন আমি শর্টে তোমাদের করানোর চেষ্টা করবো। তাহলে বুঝতে পারলে এটা কিভাবে হলো। এখন 15% কি বলছে অফ দ্য বয়েজ, তাহলে বয়েজ এখানে এক্স ধরে আবার করবো, অনেকে এক্স ছাড়াও করে, আমি এক্স ধরে ফিল দিয়ে তোমাদের অঙ্কটি করবো। 3/20x, তাহলে বয়েজের এত অংশ, বয়েজের কত এত অংশ কি বলেছে, আর ইজ দ্য সেম ইজ দ্য 1/3 অফ দ্য গার্লস। তাহলে 1/3 অফ দ্য কত হবে গার্লস, তাহলে গার্লস কত হবে ওয়াই ধরে নিলাম গার্লস, কারণ গার্লস তো আলাদা রেশিও হবে। আমি কোনাকুনি গুণ করে দাও, 3 × 3 = 9x = 20y। বুঝতে পারলে এখন তাহলে রেশিও, তাহলে এটা যদি x থাকে তাহলে 20টা এই পাশে আসবে, ওয়াইটা এই পাশে আসবে, তাহলে রেশিও কত থাকলো 20/9। তাহলে বুঝতে পারলে রেশিও, তাহলে এক্স আর ওয়াই কি ধরেছিলাম আমরা, বয়েজ অ্যান্ড গার্লস রেশিও, তাহলে 20/9। তাহলে 20/9 কি লেখা যায় 20:9। বুঝতে পারলে একদম সহজভাবে অঙ্কটা হয়ে গেল। তাহলে এটা 20/9, তাহলে কত নাম্বার অ্যান্সার হবে, এ নাম্বার অ্যান্সার হবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এ নাম্বার অ্যান্সারটি হলো। পরের যে অঙ্কটি তোমরা করবে একদম বেসিক লেভেলের বাচ্চাদের অঙ্ক, কিন্তু বেস্ট অ্যাপ্রোচে তোমাদের দেখাবো। এখানে বেস্ট অ্যাপ্রোচ বলতে কিছুই না, ডাইরেক্ট তোমরা শুধু কাটাকাটি করবো, কিন্তু কাটাকাটিটাও কিভাবে শর্টে আমরা করবো সেটা দেখাবো। কারণ অনেকেই এটা 5 দিয়ে প্রথমে কাটাকাটি, তোমরা দুটো রেশিও উমেশ আর কার মধ্যে দেখা হচ্ছে, কপিলের মধ্যে। 750 কত টাকা ভাগ করা হয়েছে 975, এটাকেই অনুপাতে ভাগ করতে বলছে। স্যার বলে স্যার এটা কাটাকাটি তো সবাই পারবে স্যার, বাচ্চারা পারবে, সবাই পারবে, কিন্তু কত তাড়াতাড়ি পারবে এটা আমি তোমাদের শেখাবো। তাহলে এটা কি দেখো 0/5 মানে কি 5 এর মাল্টিপল, মানে মাল্টিপল যাচ্ছে তো, হ্যাঁ একদম। যদি 5 এর যায় তাহলে কি 25 দিয়ে যাবে, তাহলে এটা 25 দিয়ে কাটাকাটি করো 30 আসবে, 3 × 25 = 75। আর এটা কি, এটাকেও মনে মনে ভাগ করার চেষ্টা করো, 3 × 25 = 75, 5 × 5 = 7, 6 × 7 2 আসলো, 9 মাইনাস করার পর 2 আসলো, আর 50 7 7 15 8 9 2 to 5, এখন 25 2 to 5 কততে আসে 9%, 9 × 25 = 125, তাহলে 9 × 25 = 125। এখন দেখো 3930 কিসের মাল্টিপল যাবে, এটা 3 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 10:3 × 3 3 × 3 = 9, 10:13 অ্যান্সার আসবে। তাহলে কত নাম্বার অ্যান্সারটি আসলো, বি নাম্বার অ্যান্সারটি আসলো। দেখলে এক লাইন, অনেকে 5 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটবে, এত কিছু করতেই যাবো না,
ডাইরেক্ট বড় বড় সংখ্যা দিয়ে কাটবো, এটাই কাটাকাটির অঙ্ক, এটা আর কিচ্ছু না, কোনো অ্যাপ্রোচ নেই এখানে, সোজা একটা অঙ্ক দেখতেই পারলে। তোমরা প্রথমের দিকে যে অঙ্কের টাইপগুলো আমি করিয়েছিলাম সেই টাইপেরই এই অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ। এই অঙ্কটি একদম সব থেকে বেশিবার রেলওয়ের এনটিপিসিতে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ অঙ্কটি একদম সহজভাবে অঙ্কটি করার চেষ্টা করবো আমরা। তাহলে এটা কি, দুটো রেশিও দেওয়া আছে, রেশিও কত মান দেওয়া আছে 5:9, এই টোটালটার মান কত, তাহলে 14 এর মান কত দেওয়া আছে, টোটালটার মান কত দেওয়া আছে এখানে পড়ো, আমি কোশ্চেনটা বললাম 742, এটা কি মুখে মুখে ডিভিশনটা করার চেষ্টা করবে। তাহলে এটা স্যার কতবার যায়, 3 বার যায় না, দেখো 3 বার যাবে না 5 বার যাবে, 5 বার যাবে, 0 হাতে 2, 5 বার 6 7, তাহলে 5 14 যা কত 70 হয়, তাহলে এটা 70 এসে বললো, তার 4 আর 2 এসে বললো। এখন স্যার কতবার 42 হয়, 3 14 42, তাহলে মুখে মুখে করা হয়ে গেল, দেখলে কত সহজেই, ডাইরেক্ট অন্য জায়গায় ডিভিশন করার কোনামে ডিভিশন করা বন্ধ করো, মুখে মুখে করার চেষ্টা করো, তোমাদের সাথে আমিও করছি। তাহলে 14, তাহলে এখন কার মান, দুটোর মানই বার করতে হবে, আলাদা আলাদা হবে, বুঝতে পারলে। তাহলে দুটোর মান যদি আলাদা আলাদা বার হবে, তাহলে 5 এর মান কত হবে, তাহলে 53, 3 5 15, 5 হাতে 1, 5 5 25 আগে 26, বুঝতে পারলে, মুখে মুখে করবে। আর তাহলে 9 এর মানটা কত হবে, এটাও যদি 5 মান হয় তাহলে এটা কত হবে 53 গুণা হবে, 3 9 7 হাতে 2, 5 9 45 আর 2 47, তাহলে বুঝতে পারলে কত নাম্বার অ্যান্সারটা হয়ে গেল, তাহলে বলো বি নাম্বার অ্যান্সারটা হয়ে গেল। তাহলে সহজে দেখে এক্স না ধরে কত সহজেই অঙ্কটি করলাম, প্রথমের দিকে এই টাইপের অঙ্কটি করে এলাম, তাহলে আমি বেশি ডিটেলস এই অঙ্কটি বললাম না, তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি করলাম। তাহলে সেম টাইপের যে অঙ্কগুলি তোমরা দেখতেই পাচ্ছ, আবার সেম টাইপের সেম অঙ্ক কিন্তু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট ডেটা দিয়ে আবার কি করেছে, রেলে এনটিপিসিতে অঙ্কটি এসেছে। তোমরা বুঝতে পারছো এই অঙ্কটি তোমাদের কতটা ইম্পর্টেন্ট। আমি বলছিলাম তো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছিলাম কোন কোন মেন পার্টটা বুঝতে হবে, তারপরে যখন পরীক্ষা আসবে তখন তো পরীক্ষার অ্যানালাইসিস করে বুঝতেই পারবো, ঠিক না। তাহলে আজকে তোমরা আই থিঙ্ক এই অঙ্কটি তোমরা নিজেরাই করতে পারবে, আমি এই অঙ্কটি তোমাদের জন্য হোমওয়ার্ক অঙ্কটি দিলাম, ঠিক আছে। সব অঙ্কটি তোমাদের এইভাবেই আমি প্রত্যেক দিন পিওয়াইকিউ সিরিজের মাধ্যমে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করব, আর প্রত্যেক দিন বিগত বছরের কোশ্চেনগুলি করাবো। সপ্তাহে কয়দিন পাবে এই ক্লাসটি, 3 দিন পাবে, আর শর্টসের মাধ্যমে প্রতিদিন তোমরা পেয়েই যাচ্ছ। তাহলে আজকে এটুকুই, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে। থ্যাংক ইউ।